হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। সকাল থেকেই যা গরম, বীভৎস গরম, বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, মর্নিং ওয়াকে যেতেই হবে, কারণ এটা আমার রোজের হ্যাবিট। তো এখন দেখো যাচ্ছি হচ্ছে দমদম পার্কে মর্নিং ওয়াক করতে। তো চলো এখন আমি আমার এই টাইমটুকু এনজয় করি, আর বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এই তীব্র গরমে কেমন আছো? বাপ রে বাপ, কি গরম বাবা! সকাল থেকেই এত গরম। যাই হোক, এখন বাজে হচ্ছে 6টা 10, সেই জাস্ট মর্নিং ওয়াক থেকে এলাম। পুরো 45 মিনিটস। ইচ্ছা তো করে না গরমে বেরোতে, কিন্তু কী করা যাবে। আবার অনেক দিন ধরেই হলো স্টার্ট করেছি। আজকে ফোনটা নিয়ে গেছিলাম, কারণ আজকে ডোলোর শরীরটা দুদিন ভালো নেই। শরীরটা ভালো নেই বলতে, ঠান্ডা গরমটা প্রচণ্ড লেগেছে। তাই আমাদের ঠান্ডা জলে স্নান করছে, গরম জলে স্নান করাইনি, ঠান্ডা জলে স্নান করছে, এই জন্য ঠান্ডাটা লেগে গেছে। ওই জন্য আজকে নিয়ে গেলাম। বাই চান্স যদি উঠে পড়ে, দিয়ে তারপর যদি খোঁজে, তাহলে আমাকে অ্যাটলিস্ট ফোনটা করতে পারবে, আমি তাড়াতাড়ি চলে আসতে পারবো। যাই হোক, আমি অ্যাজ ইউজুয়াল বেরিয়েছি, মর্নিং ওয়াক করে চলে এলাম। আর গরমের দিনগুলো কি বিচ্ছিরি গরম গো! একটু বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টিটা হচ্ছে না। যেই মুহূর্তে প্রত্যেকটা বাচ্চাগুলো স্কুল খুলে যাবে, তখন এমন বৃষ্টি হবে, স্কুল যেতে অসুবিধা, ক্লাসে অসুবিধা, সবেতেই প্রবলেম দেখা দেবে। সে এখন বৃষ্টিটা হয়ে যেতে পারে না। কী গরম বাবা, সকাল থেকে প্যাচ প্যাচে। আগে বলতাম বাবা শীতকাল ভালো, এখন আর এই গরমকাল ভালো, শীতকালে কষ্ট হয়, শীতকালে কাজ করতে পারি না। আর বলবো না শীতকাল ভালো, এই গরমকাল ভালো, শীতকাল ভালো না। এখন মনে হচ্ছে শীতকালই ভালো, কবে ঠান্ডাটা আসবে। আর এসি চালিয়ে কতক্ষণ থাকবো? এই দুপুরবেলা 12:30 থেকে ওদের জন্য এসি চলছে, দুটো ঘরে প্যারালালি। তারপরে সেই বন্ধ হলো, এই এতক্ষণে ওই ঘরে গিয়ে বন্ধ করলাম। মানে বুঝতে পারছো কী অবস্থা? মানে মাসের শেষে এক হাত বিল চলে আসবে। কী করবো, ওদেরকে তো কষ্ট দিতে পারবো না। আমরা নাই যেমন তেমন হু হা করে স্নান করে পাকার তলায় থাকতে পারবো, ওদের তো বেশি কষ্ট। তাও সবাইকে স্নান করাচ্ছি, কিন্তু তাতেও রেহাই কিছুই হচ্ছে না। ঠিক আছে, তো চলো, আজকে হলো বৃহস্পতিবার। তো এখন ভিডিওটা শুরু করলাম, দেখাই যাক কতটা কী করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মাঝখানে বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি, কারণ অনেকগুলো বাচ্চা ছিল। কালকে রাতে 3 দিনের চেক আউট হয়েছে, তার আগের দিন হয়েছে, কালকে সকালে হয়েছে। এখন একটু ফাঁকা আছে, এখন 7 জন আছে। তো আজকে আর একজন চলে যাবে। ঠিক আছে, তো চলো, আজকে গরমের একটা বীভৎস গরমের একটা ব্লগে কী কী দেখাতে পারি তোমাদেরকে, দেখতে থাকো। সেনা, সেনা উঠে পড়েছে সকাল সকাল। সেনা খাটে হিসু করে দিয়েছে। হ্যাঁ, খাটে হিসু করে দিয়েছে গো। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ। ওরে বাপরে, কি করছে সকালবেলায়! দেখো দেখো, এ বাবা গো, এটা তো দস্যি মেয়ে, দস্যি মেয়ে, এটা তো একেবারে দস্যি। খাটে হিসু করে দেয়, খাট থেকে নামতে পারে না। এ মা, ছি 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 ছি, গা গরম পুরো। এই এসিতে ছিলিস, তাও বডি হিট কেন তোর এত? সোনার দেখো আমার ডোনার মতো ডবল করছে। সোনা, সোনামা, এই সোনামা, ছেনা, ছেনা 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 ছেনা, আমার সেনা 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 সেনা, সেনা 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 সেনা। সোনার বয়স হলো 4.5 মাস। ছি, নোন না, মুখে দেয় না। খাও খাও করবি না, খাও খাও করবি না, খাও খাও করবি না, খাও খাও। পেটু টাটা, পেটু। দাঁড়া দাঁড়া, কি করছে? দাঁড়া দাঁড়া, আমি পেটু টাটা, পেটু টাটা।
দেখি টাটা। এখন চাঁদে যাচ্ছি। তো যাই হোক, সৌরভ তো চলে গেল আর ওকে ঢুকে একটু পরে বাজার যাবো। আর সোনা কি করেছে দেখো, খাজাটা তুলে দিয়েছে, ঢুকেছে আর বেরোতে পারছে না। এর মাথায় এইটুকু একটা কমন সেন্স নেই কিভাবে বেরোতে হয়, এদিকে ল্যাবরেটর হয়ে জন্মেছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, কারণ সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি, সব কাজ মোটামুটি কমপ্লিট। এবার সৌরভ আসুক, তারপরে বাজার যাব, তারপরে ওদের চিকেন নেব। আর আজকে কি রান্না হবে দেখাই যাক। আজ আমাদের ফ্ল্যাটের নিচে সবজি দাদা আসেনি, কালকে যদিও সব বাজার করে রেখেছি। আজকে এঁচড় হবে এইটুকু শিও, আর কিছু হবে কিনা মানে এখনো অবধি জানি না। আর গরমে না বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না। মা ডলু সব ঘুমাচ্ছে, ডলুরা দিয়ে ক্লাস আছে 10টা থেকে। এখন ঘুমার কটা বাজে, এখন সবে 7:30। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কত কাজ হয়ে যায় না। চলো এখন দেখি একটু বসি, একটু গান শুনবো, তারপরে আবার কী করছি। তো গেছিলাম বাজারে, মা উঠলো, ডলু উঠলো, সবাইকে চা দিয়ে ডলুকে ফ্রেশ করিয়ে গেলাম বাজারে। ওদের চিকেন আনলাম, আর দেখো আম নিয়ে এসেছি। এই আম ওঠার পর থেকে এই নিয়ে প্রায় 7-8 কিলো আম আমাদের বাড়িতে চলে এলো। মানে গরমকালটা এই একটা কারণের জন্য আমার ভালো লাগে, যতদিন হিমসাগর আমটা আছে। আর হিমসাগর আমগুলো এত মিষ্টি হচ্ছে, এই দুদিনে দেখছি দামটা একটু কমে গেছে, এখন 50 টাকা 60 টাকা করে কিলো নিচ্ছে। তো আজকেও আমি 1.5 কিলো আম নিয়ে এসেছি। আর এখন ব্রেকফাস্ট করছি, ডলু আর আমি বেরোবো। ডলুর ক্লাস আছে, ঠিক আছে। আর এখন ব্রেকফাস্ট মানে গরমের সবথেকে আইডিয়াল খাবার হচ্ছে চিড়ে, টক দই, কলা। আমি কোনো রকম চিনি দিই না। ডলু একদমই খেত না, আমি একদিন খাচ্ছিলাম, তারপর ডলু বললো মা একটু দাও, টেস্ট করে দেখবো। মানে টেস্ট করে একবার দেয়, ব্যাস সেই যে ওর ভালো লেগে গেছে। এখন রোজ আমাকে বলছে আমাকে ওরকম করে দাও। আর একটু খেজুর দিয়েছি, যাতে একটু বেশ সুইট ভাবটাও থাকে, কারণ যেহেতু চিনি অ্যাড করছি না। আর এর মধ্যে একটু চিয়া সিড দিলেও খেতে ভীষণ সুন্দর লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। ভালো লাগছে ডলু, টেস্টি। তো ডলুর আর আমার ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো সোনা নিচে ঘুরছে। আর এখন মায়ের আর সৌরভের জন্য বানাচ্ছি হচ্ছে দই দিয়ে ম্যাঙ্গো দিয়ে লস্যি। তো এখানে দেখে মনে হচ্ছে ডোনা ঘুরছে। তো একটু দই দিয়ে, চিনি দিয়ে আর আম দিয়ে মায়ের জন্য আর সৌরভের জন্য বানিয়ে দিচ্ছি। আর আমরা ডিনারেও প্রায় এরকম খাচ্ছি, দুধ আম মুড়ি, নাহলে এরকম ম্যাঙ্গো দিয়ে লস্যি। আর সৌরভের শরীরটাও খুব একটা ভালো নেই, কারণ ঠান্ডা গরম প্রচণ্ড লেগে গেছে, এক্সেসিভ ঘাম হয় ওর। এই এতগুলো বাচ্চা, এদেরকে সব করানো, তারপরে আমি করছি, আমার এতটা ঘাম হয় না। সৌরভ যা ঘামে, মানে একটু যদি ফ্যান অফ করে ব্যাস সেই থেকেই পুরো ঠান্ডা গরমটা লেগে গেছে। এখন ওর একটু কষ্ট হচ্ছে, মানে নোজ ব্লক হয়ে গেছে। তো এই দেখো ম্যাঙ্গো লস্যিটা কি সুন্দর খেতে লাগে। এর মধ্যে একটু শুধু টপিংসে একটু কাজু, কিশমিশ আর একটু চেরি যদি মানে কেটে ছোটো ছোটো করে পিস করে দেওয়া যায় না, খেতে জাস্ট হেভি লাগে। আর দারুণ হয়েছে এটা খেতে, আমি তো প্রায়ই খাচ্ছি। চিনিটা দিই না, চিনিটা আমি অ্যাভয়েড করি, তার বদলে খেজুর। আমার মুখে হাত দিচ্ছে, চল। আমি তো টোটোটা দেখছিলাম, তাই আয়, রোজ আছে তো, আয় আয় আয়। 9597 সাবধানে থাকবে, জল খেয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে বাবা। তো দেখো বন্ধুরা, ডলুকে দিয়ে চলে এলাম, ওকে আবার নিতে যাবো 11:30 পৌনে 12টার সময়। আর এই ছোট্ট বাচ্চাটা চলে এসেছে, ওর নাম হচ্ছে জিনি। ও কিন্তু ম্যালটিজ, ওর বয়স কত জন্য, মাত্র 3 মাস। আর এই দেখো অ্যালেক্সা মানে মাদার ইন্ডিয়া, ও সবাইকে পছন্দ করে, আর ওকেও সবাই ভীষণ পছন্দ করে। তো ও এখন আমাদের সাথে 14 ডেজ থাকবে। ওর প্যারেন্টসরা দুবাই গেছে, তো আমাদের সাথে 14 ডেজ ও থাকবে। কি মিষ্টি দেখতে দেখো বাচ্চাটা। ডলু দেখেনি, ডলু এসে দেখলে পরে ভীষণ খুশি হবে। কে 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 জিনি, কে জিনি? আয় 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 জিনি, আয় জিনি, আয় জিনি, আয় জিনি, আয় জিনি, আয় জিনি। ডলুকে নিতে বাজে এখন 12টা। আজকে আর অটো করে যেতে পারছি না, এত গরম লাগছে গো, পুরো জামা ভিজে গেছে, মুখ পুরো কালো হয়ে গেছে। ওই জন্য একবারে রিক্সা ডেকে নিলাম, ওই রিক্সা করে একবারে যাবো, দিয়ে একবারে ওকে নিয়ে আসবো। আর ভালো লাগছে না, খুব গরম লাগছে বাবা।
এ বাবা, তাহলে তো বলতে পারতে। এত রোদ আর এক ফোঁটা বৃষ্টি নেই। ঠিক যখন কালকে যে হারে বিদ্যুৎ চমকালো, আমি তো ভাবলাম হবে এবার। কোথায় হয়েছে? ও, এই স্কুলটা খুলবে তখন দেখবে বৃষ্টি কাকে বলে। চাঁদি ফাটা রোদ্দুর বলে না, সেরকম অবস্থা। কেমন গরম লাগছে ডলু। এই যে ডলু আর আমি ম্যাচিং ম্যাচিং, সব মুখ চোখ কালো হয়ে গেছে, দেখো তো। দৌড়োতাই আমার লাল হয়ে যাচ্ছে, কে কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো কালো হয়ে গেছে। উফ, এত গরম। দেখো এখন বাজে হচ্ছে 12:32। এসি চালিয়ে দিতে হলো। আর এই যে বাচ্চাটা এসেছে, তোমাদেরকে তো দেখালাম। এই যে অ্যালেক্সা, এই যে হচ্ছে বেলা। আলা আরে খাম খাম গায়ে খাম। তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখনও 1:30টা বাজেনি। ডলুকে স্নান করিয়ে দিয়েছি, আমি স্নান করে নিয়েছি। আর আমি মাকে এখন বলেছি একদম তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আগে এসিতে ঢুকে পড়বে, নাহলে যে রান্না করছে যে তার যে কি কষ্ট হয়, ওর বাপরে বাপ কি বলবো। তো আজকে রান্নাটা একটু হেভি ছিল, কারণ যেহেতু এঁচোড়টা এনেছিলাম। তো এঁচোড় খাচ্ছি আর ডিমের অমলেট করে তরকারি হয়েছিল, ব্যাস ওই দিয়েই আজকে লাঞ্চ চালিয়ে দিলাম। আর দেখো এইখানে ঘুমিয়ে পড়েছে, আর ওইখানে দেখো অ্যালেক্সা ঘুমাচ্ছে। ওই জিন্নি, ও জিন্নি মা। তারপরে এখানে কত তার আছে। ওঠ 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 ওঠ, ওঠো বড়, ওঠো বড়, ওঠো বড়। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো বাবা, এদিকে এসো, খাটে এসো, এসো। এসির হাওয়া পেয়েছে আর ব্যাস। তো বন্ধুরা এখন বসে গেছি লাঞ্চ করতে। আজকে একদম সিম্পল মেনু তোমাদেরকে দেখালাম। এগ অমলেট কারি আর এঁচোড় দিয়ে ভাত খাচ্ছি। একে গরম, মানে কিছু তো আমার খেতে ইচ্ছাই করছে না। নেহাত ইটিং শোটা করবো বলে তাই অফ দেবো না, তাও মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে এই গরমের জন্য। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। ডলুরও খাওয়া হয়ে গেছে, আর ডলুর আবার বিকালে পড়া আছে, তো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। বাজে এখন 6:30। ডলু চলে গেল পড়তে, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর মানে রুমের বাইরে একদম বেরোনো যাচ্ছে না, সব থেকে মুশকিল ডলুর জন্য। ডলু গরমটা একদম সহ্য করতে পারে না, আর ও একটু বেশি গরমে থাকলেই না ওর নোজ ব্লিডিং স্টার্ট হয়ে যায়। তো যাই হোক এখন 6:30 বাজে, আর এখন হচ্ছে আমার ডিনার টাইম। কারণ আমি বেশ কিছুদিন, প্রায় আজকে 15 ডেজের কাছাকাছি হয়ে গেল। আমি তো বরাবরই 6:30 7টার সময় ডিনার করে নিই। মাঝে মাঝে যখন ইটিং শো করতে হয় তখন হয়তো খাই, বাট আজ আবার বেশ কিছুদিন হয়ে গেল স্টার্ট করেছি। তো আজকে কি খাচ্ছি দেখো, খাবো হচ্ছে বেসন ছিলা। তো এখানে দেখো টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিই, খুব সুন্দর খেতে লাগে। একটু বেসন দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি, আর এটা বেশ অনেকক্ষণ ফুলফিলিং থাকবে। আর আমার এটা কিন্তু লাস্ট মিল, মানে ইন্টারমিটিং ফাস্টিংয়ে আছি আমি এখন, এটা আমার লাস্ট মিল। আবার আমি নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট করব, মানে 16-8 আওয়ার্সের এই গ্যাপটা আমি মেনটেন করছি। তো লেটস সি, আবার ওয়েট লস করতে হবে। আগের বছর যেমন করেছিলাম সেরকম আবার ওয়েট লস করতে হবে। তো সেই জন্যই সব কিছু করছি। এই এত গরমে না এই ভালো লাগছে না কিছু, মানে ঠিকমতো প্রপারলি ওয়াক করতে পারছি না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না, কি করবো। তো যাই হোক এখন এটা বানাচ্ছি। আর দুপুরবেলায় যা যা খেয়েছিলাম সব তরকারি রাখা আছে, শুধু রুটিটা আনলেই রাতে মায়ের সৌরভের হয়ে যাবে। ডলুকেও এরকম একটা ছিলা করে দেবো, ও খেতে ভীষণ পছন্দ করে, শুধু টমেটোটা খেতে চায় না। আর এখানে দেখো কোনো রকম কোনো তেল দিইনি, একদম নর্মালভাবে বানিয়েছি। আর একটু শশা নিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। এটা খেতে ভীষণ সুন্দর লাগে, মানে পুরো পিৎজা খেতে লাগে। তো চলো আমি এটা এখন খাওয়া দাওয়া করব। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট ভিডিও।